নমস্কার, আমি মৌমিতা। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। এই দিনটি ছিল 11ই ডিসেম্বর, আর ওই দেখো শান্তিপুর থেকে আমার ভাসুর যা সকলে কিন্তু চলে এসেছিলো। আবার এইদিকে আমার শ্বশুর যে মন্দিরে পুজো করে সেদিন ছিল শারদা মায়ের অনুষ্ঠান, এই জন্য দেখো ওদের সকলকে নিয়ে মন্দিরে চলে এসেছিলাম প্রসাদ নিতে। আর এখন দেখো আমাদের প্রসাদ নেওয়া হয়ে গেছে, তো সকলে মিলে এখন ঠিক করেছিলাম আমার বাবার বাড়ি যাব। তো এই জন্য দেখো আমাদের পটুই কাকা আছে আমাদের সাথের সঙ্গী, তো পটুই কাকাকে একদম ফোন করে দিলাম। আর এখন দেখো এখান থেকে একদম প্রসাদ নিয়ে সকলে মিলে রেডি হয়ে চলে এসেছিলাম আমার বাবার বাড়ি। আর এখান থেকে আমি একটু মিষ্টিও নিয়ে নিলাম। আর দেখো সকলে আমার জন্য এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করছিল। তারপর আমি আসার সাথে সাথেই তো সকলে একদম ঘরের ভিতর ঢুকে যাচ্ছিলো। তো এইদিকে দেখো আমার বোন এসে আমার শাশুড়ি কাপড় একটু জড়িয়েও ধরলো। তো যাই হোক, তারপর কিন্তু আমি একদম চলে গেছিলাম সকলকে নিয়ে আমাদের এদিকে মাঠে ঘুরতে। আর দেখো আমাদের জমিটা যেতে অনেকটা লেট হতো, এটা ভেবে আমরা কিন্তু আমাদের পাশেই যে জমিটা আছে সেখানেই গিয়েছিলাম। আর দেখো সেদিনকে আমরা মাঠে গিয়ে কিন্তু বেশ মজা করেছি। চলো আমার সাথে দেখতে থাকো সেদিন আমরা ঠিক মাঠে গিয়ে কী কী করেছিলাম। অনেক কিছু চুরিও কিন্তু করেছিলাম ওই মাঠটায়। জলদি ফোকাস করো ক্যামেরাম্যান, জলদি ফোকাস করো। ক্যামেরাম্যানের মডেল খুলে নিয়েছে, দেখা ওটা মডেলই নেই, মডেলের ছবি তুলতে মডেল খুলে নিয়েছে। তারপরে ওই যে বাগানের ভিতর দিয়ে একটা রাস্তা আছে। হ্যালো গাইস, আমাদেরকে নাও, আমাদেরকে নে বুনুরা, আমাদেরকে নিল না। ওরা ব্লগ বানাচ্ছে গাইস ওরা ব্লগ বানাচ্ছে। আমি হাই করেছি নাই নি আমাকে। মানে তো হয় নাকি বাদাম? তাহলে মানে তো হয় নাকি? ওইটা এ জানে না, দাম যায় না তো। বাদাম বলছে মটরশুটির মতন ঝোলে গেছে। হ্যাঁ বাদাম না না মাটির দেখো রাস্তার মধ্যে আস্তে আস্তে কার বাড়ির একটা গাছে যাই না। এই চ এই চ ওরা বকবে শোনা, মালিক চলে এসছে ধরলার সুন্দর জায়গায় তুললাম। ও দেখো দেখো না তুলে রেখেছে, এটা লেগেছে তুলে দিয়েছ। আর এই দেখো বাড়ি ফেরার পথে আমাদের বুচুনি ম্যাডাম একদমই হাঁটতে পারছিল না, এই জন্য কিন্তু আমার ভাসুর আর আমার যা দুজন লোকে চ্যাংদোলা করে নিয়ে যাচ্ছিলো। তো যাই হোক বাড়ি ফেরার পথে আমাদের আবার এখানে যেহেতু অনেক কারখানা আছে, তার মধ্যেই একটা কারখানাতে গরম গরম ভুট্টার খই ভাজা হচ্ছিলো। তো সকলে মিলে বললো যে চলো তাহলে একদম বাড়ি যাওয়ার পথে একটু দেখে যাই। তো এই জন্য দেখো আমরা চলে এসেছিলাম ভুট্টার খই ভাজা দেখতে। এখন আবার নতুন করে ভুট্টা দিয়েছে, দেখো দেখার পার্টনার সব কত আগ্রহের সাথে দেখছে সব। এই যে শুরু হয়ে গেছে এবার ফোটা ভিডিও করে বেড়াচ্ছি। আমরা একটু খই নিয়ে নিচ্ছি এখন এখান থেকে। চলো এই দেখো ভুট্টার খই ভাজা দেখতে দেখতে আমাদের একটু ভুট্টার খই খেতে ইচ্ছা করছিল, যদিও আমি খাই না। তো যাই হোক 20 টাকার মতন ভুট্টার খই নিয়ে আমরা বাড়ি ফিরছিলাম। ওমা এসে দেখি এরা দুজন মহারাজ আর মহারানী এসে মাঠের মধ্যে যে গ্রিল আছে সেখানে বসে পড়েছিল। আর তার মধ্যে দেখো বাড়িতে ফিরেই সকলে কিন্তু একদম দাঁড়িয়ে পড়েছিল ফুচকা খেতে, যেহেতু আমাদের গেটের সামনে একদম ফুচকার দোকান। আর ওরা তো ফুচকা খাচ্ছিলো, আমি তো আর খাইনি। এদিকে আমি কিন্তু দিয়ে দিচ্ছিলাম একটু সন্ধ্যা, কারণ এদিকে আমার মা করছিল রান্না বান্না। তো এই জন্য দেখো আমার মা এদিকে আমাদের সকলকে চা বিস্কুট দিয়ে দিল। আর আমার যে ভাসুর ছিল মানে দাদা বড়দা, তো বড়দার জন্য যে স্পেশাল একদম দুধ চা। তো যাই হোক এদিকে কিন্তু আমার মা খাবার রান্না করে সকলকে খেতে দিচ্ছিল। তো লাস্ট কিছু পিঠে বানানো বাকি ছিল, তো সেটাই আমি একটু ভাজছিলাম। তো তারপর আমার হঠাৎ করে মনে পড়লো লাস্ট পিঠে বানানোর সময় যে তোমাদেরকে তো একটু দেখানোই হয়নি, এই জন্য দেখো আমি তোমাদেরকে একটু দেখে নিলাম। তো কেমন হয়েছে আমার পিঠেগুলো তোমরা কিন্তু জানিও। এই দেখো কত সুন্দর একদম টুপকা টুপকা করে ফুলেছে। আমার তো বেশ ভালো লাগে, আমার মা এত সুন্দর সুন্দর পিঠে বানাতে পারে। আর সত্যি সেদিনকে যারা যারা গেছিলো সবাই কিন্তু বেশ অবাকই হয়ে গেছিলো আমার মায়ের পিঠে বানানো দেখে। যাই হোক আজকের মেনুতে কিন্তু পিঠেও ছিল, আর তার সাথে মাংসও ছিল, আর তার সাথে তো ভাত ডাল সিদ্ধ, তো এগুলো তো ছিলই। তো যাই হোক চলো এখন আমার এগুলো হয়ে গেছে, এখন এদিকে এখন যাই গিয়ে খাওয়া দাওয়া করিনি, কারণ আমাদের আবার বাড়ি ফিরতে হবে। তো যেহেতু আমার সমস্ত কলাই ভাজা কমপ্লিট হয়ে গেছে, সমস্ত ব্যাটারও কমপ্লিট শেষ করার জন্য কিন্তু আমি কাঠটাকে তুলে দিলাম, আর এখন এই যে খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম। তো চলো ওইদিকে কিন্তু আমাদের আবার টোটো চলে এসছে, তো এখন চলো বাড়ি যাওয়া যাক। আর তার আগে দেখো আমি ডাল সিদ্ধ দিয়ে একদম তৃপ্তি করে ভাত খেয়ে নিলাম। টাটা।
বাই বাই, আই লাভ ইউ, আই লাভ ইউ, গুড মর্নিং নানা, গুড মর্নিং ভাই, টাটা ভাই, আই লাভ ইউ এ ভাই, আয়ুষ আর সে বাজারের ডাক্তার দোকানে ঢুকতে এই আয়ুষ, দৌড়ে চলে গেল। আই লাভ ইউ বল, বল আই লাভ ইউ, গাড়িটা ঠেকাতে হবে, বল আই লাভ ইউ, দৌড় মারতে ওকে ঠেকা আই লাভ ইউ, টানবো। গুড মর্নিং, টাটা, আসছি যে সব, টাটা বাই বাই। এই দেখো, দেখতেই তো পেলে যে আগের দিন রাতে আমরা সকলে মিলে কিন্তু বাড়ি ফিরেছিলাম, কিন্তু সেদিন আর আমার ভিডিওটা শেষ করা হয়নি। তো যাই হোক, আজকের ভিডিওটা বাস এইটুকুনি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই।